একটা মোটামুটি সুস্থ সুন্দর ত্বক এবং সেই সাথে ভালো হেলদি চুল মেনটেন করার জন্য খাবারের প্রতি অথবা লাইফস্টাইলের প্রতি আমাদের কতটুকু মনোযোগী হতে হবে? বয়সের সাথে সাথে দেখা যায় কি আমাদের স্কিনে হাইড্রেশন কমতে থাকে, সেক্ষেত্রে অনেক প্রবলেম আসতে পারে, রিঙ্কেলস আসতে পারে। সেটার জন্য যদি আমরা যখন আমাদের আর্লি এজ থেকে যদি আমরা এটা স্টার্ট করি যে কী কী জিনিস বাদ দিতে হবে, বা একটু ডিসিপ্লিন লাইফ বা ব্যালেন্স ডায়েট প্লাস হচ্ছে হাইড্রেশন মেনটেন করি। সানস্ক্রিন তো আমি বলবোই, ফেসের ক্ষেত্রে অবশ্যই সানস্ক্রিনটা মেনটেন করতে হবে, সানস্ক্রিন দিতে হবে, সানস্ক্রিন মাস্ট মাস্ট, এটা মাস্ট। তো এটার সাথে সাথে লাইফস্টাইল মডিফিকেশনের জন্য যেগুলো আমি বললাম টুকটাক, এটা মেনটেন করতে পারলে আর কিচ্ছু দরকার হয় না। একটা ত্বক সুন্দর রাখতে আপনার ঘন্টার পর ঘন্টা কোনো ধরনের রুটিন ফলো করতে হয় না, জাস্ট আপনার ত্বকটা পরিষ্কার করতে হবে। সেটার জন্য একটা ফেস ওয়াশ, নর্মাল মাইল্ড ক্লিনজার, এটার পাশাপাশি একটা সানস্ক্রিন আর একটা ময়শ্চারাইজার। কিন্তু অনেকেই দেখবেন যে হচ্ছে এখন ফেসবুক সোশ্যাল মিডিয়াগুলোতে ঘন্টার পর ঘন্টা একটার পর একটা স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে থাকে। না, এত কিছুর প্রয়োজন হয় না যদি আপনি লাইফস্টাইল মডিফিকেশন করেন। আচ্ছা, আরেকটা বিষয় আমি জানতে চাই, এখন দেখা যায় যে আমরা যদি টিকটক বলি অথবা রিলস বলি, সেখানে অনেক হাইপড একটা বিষয়, সেটা হচ্ছে রেড লাইট থেরাপি। রেড লাইট থেরাপির কাজটা আসলে কি এবং আসলে এটা কতখানি এফেক্টিভ? রেড লাইট থেরাপি অনেক কিছুতে ব্যবহার করা হয়। এটা দেখবেন আমাদের ফেশিয়াল রিজুভিনেশনের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়, কোনো ধরনের পিগমেন্টেশনের ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়। এটা ইনফ্লামেশনটাকে কন্ট্রোলে আনে, হিলিংটাকে ঠিক হিলিং প্রপার ওয়েতে করে, প্লাস হচ্ছে রিজুভিনেট করে। আচ্ছা, এই তিনটা, এটা আপনার ফেসের ক্ষেত্রেও দিতে পারেন, হেয়ার গ্রোথের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট, আদার কিছু অটো ইমিউন ডিজিজ আছে সেগুলোর ক্ষেত্রেও এটার রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা। তো আসলে আমরা তো কি হয়, আমাদের যখন স্বভাবত কোনো সমস্যা শুরু হয়, স্কিনে পিম্পল হয় অথবা হেয়ার ফল শুরু হয়, আমরা কিন্তু প্রথমে চেষ্টা করি ঘরে এটাকে বন্ধ করবার, বা ঘরে আসলে কোনো একটা কিছু করে এই জিনিসটাকে কন্ট্রোল করা উচিত। কিন্তু আসলে কখন আমাদের বুঝতে হবে যে না, এখন হেয়ার নিয়ে এবং স্কিন নিয়ে আমাদের এখন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত? সবাই একটা সময় একটা বয়সে কিছু ভুল করে থাকে। ভুলটা হচ্ছে কি, যখন ফার্স্টে কোনো কিছু আসে, একনি আসে, আপনার টিনেজে একনি এসছে, তখন অনেকে কি টুথপেস্ট দেয়, রান্নাঘরে প্রবেশ করে, দেখা যায় অনেক কিছু দেয়, হলুদ, কাঁচা হলুদ এইসব দেয়। এগুলো দেওয়া যাবে না। এটা শুধুমাত্র আমাদের আউটার কোনো ধরনের কিছু প্রবলেম নাই, এটা কিন্তু ইন্টারনাল কানেক্টেড। তো আমাদের ইন্টারনাল হেলথ বা কোনো ধরনের ডিজিজ আছে কিনা, হরমোনাল ব্যালেন্স আছে হচ্ছে কিনা, ইমব্যালেন্স হচ্ছে কিনা, নিউট্রিশন ডেফিসিয়েন্সি আছে কিনা, প্লাস হচ্ছে থাইরয়েড কোনো ডিসঅর্ডার আছে কিনা, পিসিওএস আছে কিনা। দেখবেন যে অনেক মেয়েদের এই সময়টাতে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমগুলো থাকে, তো হরমোনাল ইমব্যালেন্সও থাকে। এই জন্য কিন্তু একনি আসে, তারা বাহির থেকে অনেক কিছু দেয়, এই সিরাম ওই সিরাম, প্লাস হচ্ছে রান্নাঘরের অনেক কিছু দিয়ে থাকে। আস্তে আস্তে কি এটা আরও ডিটোরেট করে, এটা ইরিভার্সেবল ওয়েতে ড্যামেজ হয়ে যায়, যেটা পরে ঠিক হয় না। ড্যামেজ রিপেয়ার অনেক সময় লাগে। তো যেটা করতে হবে, যখন কোনো ধরনের কোনো একনি বা পিম্পল আসবে, ফার্স্টে একজন চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে মেডিসিন স্টার্ট করলে অনেকটাই কন্ট্রোলে চলে আসে। সেটার জন্য আমাদের টপিক্যাল কোনো কিছু ইউজ করার প্রয়োজন আসলে তখন ডক্টরের পরামর্শে যদি ধরেন ওরাল মেডিকেশনের পাশাপাশি টপিক্যাল কিছু জেল বা অয়েন্টমেন্ট আছে ওগুলো দেয়, ওটা ওই নির্দেশ মতোই ব্যবহার করতে হবে। এটা কিন্তু অনেক বেশি সময় রাখা যাবে না বা কম সময় রাখা যাবে না। অনেক ধন্যবাদ আপনাকে।